দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের বাড়িতে এই দিনে উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর সাবু মাখা খাওয়া হয়। এই সাবুটা আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে দুধেও ভিজিয়ে রাখতে পারো। জল থেকে তুললে সাবুগুলো মাঝে মাঝে ভেঙে যায়, দুধে ভিজলে সেটা হবে না। এবার সাবুর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দই, গুঁড়ো দুধ আর সন্দেশ, সাথে একটা কালাকাঁদ ছোট ছোট টুকরো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে চিনি দেব না, কারণ কালাকাঁদ আর দই সন্দেশেই যথেষ্ট মিষ্টি হয়ে যায়, কিন্তু তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে অবশ্যই চিনি দিতে পারো। সাথে দিয়েছি পাকা কলা। অনেকে হাত দিয়ে মেখে দেয়, কিন্তু আমি মায়ের মতোই ছোট ছোট পিস করে দিই, সেটা দেখতে আর খেতেও সুন্দর লাগে। শেষে কাঁচা দুধ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা বেদানা আর পাকা আম। তবে জানো, একবার ছোটবেলায় এই সাবু মাখা খেয়ে আমার ভীষণ জ্বর হয়েছিল। তারপর থেকে মা আমাকে এটা খেতে দিতেই চায় না। তবে আমার এটা এত ভালো লাগে, যতই ঠান্ডা লাগুক আমি এটা খাবই। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে।